চাঁদা না দেওয়ায় বিকাশ দোকানে হামলা এবং লুটপাট, প্রাণনাশের অভিযোগ। পটুয়াখালীর দুমকি উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক বিকাশ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এমডি মানিক মোল্লার দাবি, রাজনৈতিক পরিচয়ধারী একদল ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করে। তিনি অস্বীকৃতি জানালে পরিস্থিতি দ্রুত সহিংস রূপ নেয়। তার ভাষ্যমতে, সাবেক এক ছাত্রনেতার নির্দেশে স্থানীয় এক যুব দল নেতার নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল দোকানে হামলা চালায়। এ সময় তারা তাকে মারধর করে গুরুতর আহত করে এবং দোকান থেকে প্রায় ৫ লাখ টাকা নগদ অর্থ ও এজেন্টের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলাকারীরা পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরে স্থানীয় এলাকার আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত মানিক মোল্লা চিকিৎসা নিয়েছেন এবং তিনি এই ঘটনার জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা তৈরি হয়েছে। ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্থানীয় প্রভাবশালীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, দ্রুত তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনা না হলে এমন ঘটনা আরও বাড়তে পারে। প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে ভুক্তভোগী সহ স্থানীয়রা দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।